আসাম তোমরা যেরকম জানো পুরো আসাম জুবিন গার্গের জন্য 7 দিন বন্ধ ছিল। এই হোটেলটা 7 দিন পরে আজকে খুলেছে, তো ওদের কাছে সব খাবার এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। আউট অফ দ্য কোর্ট একটা কথা খুব বলতে মানে খুব ভালো লাগলো দেখে, যে একটা শিল্পীকে কি করে বিদায় জানাতে হয় সেটা আসামবাসী আমাদের দেখিয়ে দিল। এই জায়গাটার নাম হচ্ছে নপাড়া, বনগাইগাঁও ডিস্ট্রিক্টের মধ্যে। আমরা এখন কলকাতার নপাড়া ছেড়ে আসামের নপাড়ায় চলে এসেছি। গুড মর্নিং। আজকে 28শে সেপ্টেম্বর। আজকে আমরা জলদাপাড়া থেকে স্টার্ট করব আর আমাদের ডেস্টিনেশন হবে ভৈরবকুণ্ড। গুগল দেখাচ্ছে 7 ঘন্টা 50 মিনিটের রাস্তা, তো ওটা গড়িয়ে গড়িয়ে 9 ঘন্টা হবে, বিকজ আমরা দাঁড়াবো মাঝখানে। তোমাদের কালকে রুম ট্যুরটা দেখানো হয়নি, চলো ছোট্ট করে একটু রুম ট্যুরটা দেখিয়ে দিই। আমরা এই রুমটা নিয়েছিলাম এসি স্ট্যান্ডার্ড রুম। আমরা যখন এখানে বুকিং করেছিলাম তখন ওরা বলেছিল টেম্পারেচার যেরকম থাকবে এসির দরকার পড়বে না, কিন্তু কালকে এত গরম ছিল যে আমাদের এসি রুমই নিতে হলো। এটা একটা এসি স্ট্যান্ডার্ড রুম, যথেষ্ট ভালো। ডাবল বেড আছে, তবে এখানে 3 জন শোয়াটা খুব একটু ডিফিকাল্ট হয়ে যাবে, 2 জনের জন্য এনাফ। একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, বালিশ আছে, কুশন আছে, এরকম একটা সাইড টেবিল আছে, আর একটা আলমিরা আছে। আলমিরাটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের কাছে অনেক জিনিসপত্র থাকে, তো তোমরা এখানে এনাফ স্পেস আছে। আমাদের কাছে এত জিনিসপত্র থাকে যে 2টো লাগেজের থেকেও বেশি আমাদের ছোটোখাটো ইকুইপমেন্টস এগুলো থাকে, যেগুলো রাখতে সুবিধা হয়। একটা টিভি আছে। একটু বাথরুমটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে বাথরুম। তো আমাদের একটা এসি স্ট্যান্ডার্ড রুম নিয়েছিল 1700, আর আমরা যখন নন এসি বুক করেছিলাম সেটা ছিল 1200। এটা অবশ্যই সিজন টু সিজন ভ্যারি করে, আর ওদের এটার সাথে মিল ইনক্লুডেড ছিল না, মিলের জন্য আমরা আলাদা করে অর্ডার করেছিলাম। সময় এখন বাজে 7:30, আর আমরা এখন এই জলদাপাড়া বিনয়চাপা হোমস থেকে চেক আউট করে আমরা টুয়ার্ডস যাব হচ্ছে ভৈরবকুণ্ড। আজকে আমাদের ভৈরবকুণ্ড স্টে, ঠিক আছে। আর বাইরের ভিউটা দেখো, এই হচ্ছে আমাদের যে হোমস্টেটা আমরা বুকিং করেছিলাম সেটা একদম রোডের উপর। আর এই হচ্ছে আমার গাড়ি, পুরো লাগেজ সেটা হয়ে গেছে। আমি চেন লুপ করে রেখেছিলাম অলরেডি, রাত্রেবেলা চেন লুপের জন্য কাজটা এগিয়ে থাকবে, ওই জন্য চেনটা লুপ করে রেখে দিয়েছিলাম। কত কি মাইলেজ পাচ্ছে, যেহেতু এখন সব জায়গায় E20 পেট্রোল চলে এসছে, তো মাইলেজ একটু ড্রপ হচ্ছে। আগে ঝাড়খণ্ডের ট্রিপে বলো, তারপরে নর্থ বেঙ্গল ট্রিপে বলো, অনেকটাই মাইলেজ পেয়েছিলাম, কিন্তু এবারে দেখলাম অনেকটাই ড্রপ হয়েছে। আমি নর্থ বেঙ্গল বলো, ঝাড়খণ্ডে বলো 34 করে পেয়েছিলাম, এখন সেটা পেয়েছি প্রায় 30 মতো। আর শিলিগুড়ি অবধি রাস্তা খুবই ভালো ছিল, কিন্তু শিলিগুড়ির পর থেকে আপ টু এই অবধি পুরোটাই হচ্ছে তোমার ওয়ান ওয়ে বলতে পারো। কিছুটা রাস্তা অনেকটাই খারাপ হয়েছে, তো তোমরা যখন আসবে একটু দেখে শুনে আসো। চলো সামনে যাই, গিয়ে দেখি রোড কন্ডিশন কী অবস্থা আছে, সেটাও আমি তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো এখন বাজে সকাল 8টা। আমরা জলদাপাড়া থেকে স্টার্ট করলাম। আমাদের ডেস্টিনেশন হচ্ছে ভৈরবকুণ্ড। সুন্দর নীল আকাশ ঝকঝকে। কালকে একটা খুব সৌভাগ্যবশত আমরা ঢুকে যাওয়ার পর ভারী বৃষ্টি হয়েছিল, এবার আশা করি রাস্তায় যেন বৃষ্টি না পাই। পাহাড় দেখা যাচ্ছে এতক্ষণ পর, খুব সুন্দর ওয়েদারটা আজকে, খুব সুন্দর, একদম মানে ঝকঝকে আকাশ। আই হোপ যেন এরকমই থাকে। আর রাস্তা এখনও অবধি আমরা সেরকম একটা জ্যাম পাইনি, তবে আমাদের আর একটু আগে বেরোলে হয়তো ভালো হতো, যাই হোক হলো না সেটা। এখানকার রাস্তার কন্ডিশন এখনও অবধি খুবই ভালো, কোনো অসুবিধা পাইনি। তারপর নেক্সট রাস্তা কীরকম আছে তোমাদেরকে অবশ্যই আপডেট দেবো। তো চলো দেখতে থেকো ভিডিওটা। একটা খুব সুন্দর ভিউ দেখে আমরা দাঁড়িয়েছিলাম, ভেবেছিলাম এখানে একটু ড্রোন শট নেব, কিন্তু এখানে কাছাকাছি সম্ভবত এয়ারক্রাফট আছে, মানে রেস্ট্রিক্টেড এরিয়া। আমরা ড্রোন অন করে দেখলাম ড্রোন উপরে উঠছে না। তো তোমাদের খালি একটুখানি ভিউটা এমনি ক্যামেরার মাধ্যমেই দেখিয়ে দিই।
খুব সুন্দর ছিল, ওই জন্য দাঁড়িয়েছিলাম। আর এই জাস্ট ভিউটা, শ্মশানকালী মন্দির এটা। এই দেখো ভিউটা, ওই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এখান থেকে নদী বয়ে চলেছে। ভিউটা খুব সুন্দর ছিল, দুর্ভাগ্যবশত এখানে ড্রোন শট নেওয়া গেল না। আশা করি এরকম সুন্দর ভিউ আরও পাবো, তখন দেখাবো। চলো টাটা। আমরা একটা টার্নিংয়ে আছি যেখানে বাঁদিকে চলে যাচ্ছে জয়গাঁও, এই রাস্তাটা চলে যাচ্ছে হাসিমারা, আর মাঝখানে সোজা রাস্তাটা চলে যাচ্ছে হাসিমারা, আর এই রাস্তাটা চলে যাচ্ছে গুয়াহাটি। বাঁদিকে চলে গেছে জয়গাঁও, পেরিয়ে চলে গেলাম, মাঝখানে সোজা রাস্তাটা আমরা ধরলাম হাসিমারা, আর এই রাস্তাটা চলে যাচ্ছে গুয়াহাটি। পাহাড়ে তো বেশ কয়েকবার এসেছি, কিন্তু ডুয়ার্সে আমাদের আসা হয়নি। এবারও আমাদের ডুয়ার্সে থাকা হলো না, ইচ্ছা আছে পরের বার আসবো, ডুয়ার্সেই থাকবো, জঙ্গল সাফারি করব। এই রাস্তাটা কিন্তু অসাধারণ, চায়ের বাগান, এত সুন্দর পরিষ্কার ঝকঝকে আকাশ, মাছ আর গাছের সারি, তার ভিতর দিয়ে আমরা চলেছি। আমরা ধরে নিয়েছি হাসিমারার রাস্তা। আমাদের রাইড আজকে 8 ঘন্টা, সেখানে স্টপেজ দিয়ে সেটা ধরো আরও 10 ঘন্টা মতো ধরেই বেরিয়েছি। চেষ্টা করব এখন সকালবেলা জ্যামটা পাওয়ার আগে যতটা সম্ভব ট্রেনে চালিয়ে দেওয়ার। এই সামনে আমাদের সামনে একটা গাড়ি চলে যাচ্ছে, এটা বিপি দিয়ে নাম্বার, এটা ভুটানের গাড়ি। ভুটানে অবশ্যই ঢুকবো, তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা নেক্সট আবার যখন সুন্দর ভিউ কোথাও পাবো সেখানে আবার দাঁড়াবো, আবার তোমাদেরকে সেই জায়গাটা দেখাবো। দেখো কি সুন্দর ভিউটা, এদিকে ধান ক্ষেত, এদিকে জঙ্গল, রাস্তার মাঝখান থেকে চলেছি আমরা। মোটামুটি এই পার্টিকুলার স্ট্রেচটাতে তোমরা গাড়ি একটু স্পিডে টেনে জিনিসটাকে মেকআপ করতে পারবে। এই জায়গাটাতে রাস্তায় কাজ হচ্ছে, তো এখানটা রাস্তাটা খারাপও আছে। দেখেছি রাস্তাটা চওড়া হচ্ছে মেবি, তো পুরো গোটা রাস্তাটা জুড়েই কাজ হচ্ছে। এইসব তোমার জিনিসপত্র ফেলা রয়েছে, প্রচুর ধুলো, বেশ অনেকটা স্ট্রেচ রাস্তাটা খারাপ আছে। চলো আস্তে আস্তে যেতে হবে আমাদের। চতুর্দিকে প্রচুর কাশফুল, মেয়ে ফুল অফরোডিং এটা। চলো আবার আমরা ভালো রাস্তায় চলে এসেছি। আজকে রাস্তায় যেতে যেতে অনেক রাইডারের সাথে দেখা হবে। অলরেডি একটা গ্রুপের সাথে দেখা হলো, ওরা গুয়াহাটি অবধিই যাচ্ছে। লোকাল কিছু লোকজনও বেরোয়, মানে যাদের ডিস্টেন্স অতটা বেশি হয় না। অরুণাচল গিয়েও আশা করি লোকজন পেয়ে যাবো, ওরকম রাস্তায় অনেক। কিলোমিটার বাকি, তারপর আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আসাম ঢুকবো। জায়গাটার নাম হচ্ছে শিমুল টাপু। এখান থেকে ক্রস করছি আমরা, আর 1.2 কিলোমিটারের মধ্যে আসাম বর্ডার। আই লাভ আসাম। আসাম ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গল ক্রস করে। আমরা এখন অন্য স্টেটে আছি। ওয়েস্ট বেঙ্গল ক্রস করে আমরা ঢুকে গেছি আসামে। এই আসামে ঢুকে যাওয়া মানে অরুণাচল যাওয়ার দিকে বেশ অনেকটা এগিয়ে যাওয়া। এখন এসে একটু ব্রেক নিচ্ছি। এখন আছি লক্ষ্মী ধাবা, এটা হচ্ছে হারাপুতা, শ্রীরামপুর ডিস্ট্রিক্ট হচ্ছে কোকড়াঝড়, আসামে রয়েছি। একটু সকালের জলখাবার খাই। সময় এখন বাজে অলমোস্ট 10টা, প্রায় 110 কিলোমিটার মতো গাড়ি চালিয়ে একটু ব্রেক নিয়ে তারপর আবার জার্নি করবো। ঠিক আছে, চলো। তো আসামে ঢোকার পরে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, কারণ সকালবেলা হোটেল থেকে বিনয়চাপা থেকে বেরোনোর সময় আমরা কিছু ব্রেকফাস্ট করিনি। তো এখানটা দেখলাম ফাঁকা আছে, বেশ বড় সড়ো জায়গা আছে, ওয়াশরুমও রয়েছে। এই ধাবাটা খুব সুন্দর লেগেছে আমার। সেই পুরোনো দিনের মতো চারপাই আছে, চৌকি আছে বসার, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখো
কি সুন্দর চৌকি পাতা রয়েছে। আমরা এখানে আমাদের জিনিসপত্রগুলো রেখেছি, ওই চৌকিটাতে আমরা বসেছি। তো চলো ঝটপট অল্প করে কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরোবো। স্টার্টিংয়ে বেশি টাইম দেবো না, খাওয়া দাওয়াটা করি আমরা বেরিয়ে পড়বো, আবার রাস্তায় যেতে যেতে কথা হবে। তো চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। চলো দেখিয়ে দিই কী কী অর্ডার করেছি। খুব সিম্পল কিছু অর্ডার করেছি। রুটি, আচার, আলু ভাজা, পেঁয়াজ দিয়েছে, এদিকে তরকা, বাটার তরকা। তো চলো আমরা চট করে খেয়ে বেরোই। বাইরে প্রচণ্ড রোদ, তো চেষ্টা করবো বেশি রোদ বাড়ার আগে যতটা দূর চলে যাওয়া যায়। ঠিক আছে, চলো। ব্রেকফাস্ট করে আমরা আবার রাইড শুরু করেছি। আমরা আসাম ঢুকে একদম কিছুক্ষণের মধ্যেই দাঁড়িয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে। আমরা চলেছি ভৈরবকুণ্ডের পথে। মঙ্গলদৈ হয়ে ভৈরবকুণ্ড যাব। এখান থেকে মঙ্গলদৈয়ের ডিস্টেন্স হচ্ছে 250 কিলোমিটার অ্যারাউন্ড, আর মঙ্গলদৈ থেকে ভৈরবকুণ্ডের ডিস্টেন্স 60 কিলোমিটার। সময় দেখাচ্ছে আমাদের 5 ঘন্টা 30 মিনিট। এর মাঝখানে আমরা আর একবার দাঁড়াবো লাঞ্চ করতে, আর একবার রিফিউল করতে দাঁড়াবো। দেখি এখনো অবধি দরকার পড়ছে না, তবে তাড়াতাড়ি পড়বে, 5 ঘন্টা স্ট্রেচ টানা যাবে না। Looking for the next thing, I couldn't really settle down. দারুণ লাগছে, জাস্ট দারুণ। বাদিকে পাহাড়গুলোর উপরে মেঘ মনে হচ্ছে বসে আছে, মানে জাস্ট বসে আছে হাত পা ছড়িয়ে। এত সুন্দর লাগছে দেখতে। আর একদম সামনে তোমরা দেখতে পাবে জাস্ট পাহাড়ের উপরে মেঘগুলো দিয়ে বয়ে, মনে হচ্ছে ওই মাফিনগুলোর উপর ক্রিম দিয়ে ডেকোরেট করি না আমরা, জাস্ট ওরকম লাগছে। এত সুন্দর লাগছে দেখতে, পুরো মনে হচ্ছে কি পাহাড়টা হচ্ছে মাফিন আর তার উপর এই সাদা সাদা মেঘগুলো ক্রিমের ডেকোরেশন। জাস্ট দেখো ভিউটা, মন ভরে যাবে। এই এত কড়া রোদ্দুরের মধ্যে যে আমরা রাইড করছি, জাস্ট সেই কষ্টটা ম্লান হয়ে গেল এই দৃশ্যটা দেখে। দারুণ লাগছে, দারুণ। আর একটা জিনিস আসামে ঢোকার পর আমি নোটিস করছি, আর এটা খুব ভালো লাগলো আমার, খুব ফ্রিকুয়েন্ট ফুয়েল পাম্প আছে। আর আমরা এখন কাজলগাঁও ক্রস করলাম। ওই দেখলে একটু আগে আই লাভ কাজলগাঁও লেখা ছিল, তো একটু আগে তোমাদের দেখালাম আমরা কাজলগাঁও ক্রস করছিলাম। এই আমরা বনগাইগাঁও ঢুকে গেলাম। এবার একটু মনে হচ্ছে পাহাড়গুলো এগিয়ে আসলো, মানে পাহাড়ের জায়গাতেই আছে, আমরা একটু পাহাড়ের দিকে এগিয়ে গেছি। অনেকক্ষণ ধরেই ভাবছি যে চলেই যাচ্ছি, কিন্তু রোদ কমছে না, গরমও কমছে না। এবার দেখা যাক যদি একটু টেম্পারেচারটা পাল্টায়। আমাদের গন্তব্য এখনও অনেক দূরে। গুগল বলছে 3:30 বেজে যাবে মঙ্গলদৈ পৌঁছাতে। বনগাইগাঁও ঢুকে যাওয়ার পর পাহাড় দেখা যাচ্ছে, ওই যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছ। মানে মোটামুটি আমরা এবার পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। খুব সুন্দর লাগছে ওয়েদারটা আজকে। যদি গরমটা একটু কম হতো আরও ভালো হতো। এই পাশে কাশফুলের বাগানই বলা যায়, কারণ অনেকটা জায়গা ধরে শুধু কাশফুল, আর এপাশে অপোজিট দিকে পাহাড়। দুর্গাপুজো ভাইবস উইথ পাহাড়। এখন আমরা একটা নদীর উপর দিয়ে যাচ্ছি। গুগল বলছে এটা মানস রিভার। খুব সুন্দর লাগলো দৃশ্যটা, মানে এই পাশে নদী আর একদম পিছনের দিকে তোমরা হালকা পাহাড় দেখতে পাবে, প্লাস মেঘে ঢাকা। ডান দিকেও তোমরা ওই পাশে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, যেটা বনগাইগাঁও ঢোকার সময় যেটা দেখলে, ঠিক এখানে পাহাড়গুলো রয়েছে। দিনের 5 নম্বর টোল প্লাজা ক্রস করছি, বাইকের লেন ধরে এগিয়ে গেলাম। আমাদের ডেস্টিনেশন মঙ্গলদৈ এখনও আছে 168 কিলোমিটার দূরে। যেতে যেতে একটু দাঁড়িয়ে গেলাম। এখন সময় বাজে প্রায় 12:30। ঠিক আছে, একটু জল তেষ্টা পেয়েছিল, তো দেখা পেয়ে গেলাম। ওই যে আখের রস, পূজা ওখানে বসে গেছে আখের রস খেতে। দাদা আখের রস দিচ্ছে। কেমন ভালো লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, যা গরম, অতিরিক্ত গরম, তো গাড়ি চালাতেও হেভি একটু কষ্ট হচ্ছিল। তো শরীরকে ঠান্ডা রাখার জন্য একটু আখের রসটা খেয়ে নিই।
ঠিক আছে। সত্যি তৃপ্তি, খুব তৃপ্তি হলো এটাকে। প্রচণ্ড গরম, খুব কষ্ট হচ্ছিল। অনেকক্ষণ ধরেই দেখছিলাম রাস্তার পাশে যদি কোনো আখের রস পাওয়া যায়। হ্যাঁ, এটা অমৃত লাগলো, এখন অমৃত লাগলো। এই জায়গাটার নাম হচ্ছে নপাড়া, বনগাইগাঁও ডিস্ট্রিক্টের মধ্যে। আমরা এখন কলকাতার নপাড়া ছেড়ে আসামের নপাড়ায় চলে এসেছি। नॉर्मल पेट्रोल 98 बने। ये क्या E20 है या ये 15 है? E20 नहीं है, नॉर्मल है। नॉर्मल। अच्छा, अभी तक इधर चालू नहीं हुआ है ना? चलो এখন যে ব্রিজটা ক্রস করছি তার নাম বেকি ব্রিজ, BEKI, বেকি। এটা একটু রেস্টুরেন্ট টাইপের, মানে একদম ধাবাতে বসে গরমে খেতে পারবো না বলে একটু রেস্টুরেন্ট টাইপের এটাতে এলাম। তবে পুরো আসাম, তোমরা যেরকম জানো, পুরো আসাম জুবিন গার্গের জন্য 7 দিন বন্ধ ছিল। এই হোটেলটা 7 দিন পরে আজকে খুলেছে, তো ওদের কাছে সব খাবার এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তো আমরা জাস্ট একটা ভেজ থালি আর ডিম ভুজিয়া অর্ডার করলাম। তবে আউট অফ দ্য কোর্ট একটা কথা খুব বলতে, মানে খুব ভালো লাগলো দেখে, যে একটা শিল্পীকে কি করে বিদায় জানাতে হয় সেটা আসামবাসী আমাদের দেখিয়ে দিল। যাই হোক, তো আমরা খিদে ভালোই পেয়েছিল। এখন অনেকটা রাস্তা যেতে হবে আমাদের, এখনও 108 কিলোমিটার বাকি মঙ্গলদৈ ঢুকতে, তারপরও 60 কিলোমিটার বাকি থাকবে ভৈরবকুণ্ড ঢুকতে। তো এখান থেকে অল্প কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরোবো। ভেজ থালিতে কী কী আছে আমি দেখিয়ে দিচ্ছি। সবকটা আইটেম আমরা বুঝতেও পারিনি দেখে। যে ভাত, ডাল, এইটা কি জানি না, আলু ভাজা, এটা এক ধরনের ভাজা, এটাও কি বুঝতে পারছি না। আর এই যে ডিম ভুজিয়াটা অর্ডার করেছিলাম, কারণ লোকাল জিনিস সব কিছু খেতে পারবো কি না জানি না। আর ভাতটা আতপ চালের ভাত। ঠিক আছে, চলো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার বেরোবো। নেক্সট আবার তোমাদেরকে রাস্তায় যেতে যেতে আপডেট দেবো। আমরা জলদাপাড়া থেকে এত দূর এলাম, রোড কন্ডিশন কিন্তু খুবই ভালো। শুধু এক জায়গায় রাস্তায় কাজ চলছিল, সেখানে ওই 1 কিলোমিটার হবে, 1 কিলোমিটার মতো রাস্তাটা তোমার অফরোডিং ছিল, তাও ওখানে কাজ চলছে, ঠিক করবে। আদারওয়াইজ রাস্তা কিন্তু মাখনের মতো রাস্তা পুরো। এখন বাজে দুপুর 3:05। আমরা খেয়ে দিয়ে রওনা দিয়েছি ওখান থেকে, তখন 2:45 মতো বাজলো। হোটেলটার নাম ছিল ন্যান্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। খাবার দাবার ওকে টাইপের, ঠিকঠাক। আর হচ্ছে এখানকার লোকাল খাবার দাবার অবশ্যই প্রথমে অনেক কিছু বুঝতেও পারিনি। থালিটা ঠিকঠাক, মানে পেট ভরার জন্য ঠিক আছে। আর আতপ চালের ভাত, যেটা তোমাদেরকে মেনশন করলাম। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের মঙ্গলদৈ যেতে আর বাকি আছে 60 কিলোমিটার। তো চলো ওখানে গিয়ে আবার নেক্সট আপডেট দেব। তারপর সেখান থেকে ভৈরবকুণ্ড আরও 60 কিলোমিটার। গুগল দেখাচ্ছে সন্ধে 6টা, 6:30 এরকম টাইম, 6:30 দেখাচ্ছে টাইম। তো আমরা চেষ্টা করব ওই টাইমের ভিতরেই ঢুকে যাওয়ার। একটু বিকেলটা পড়ে গেলে ভালো হয়, তাহলে একটু গরমটা কম লাগে। কিন্তু এখন অনেকটা টাইম, 3:30, 5টার আগে তো এদিকে অন্ধকার হবে না। আমরা হাইওয়ে ছেড়ে একটা গ্রামের ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি এই রাস্তাটা দিয়েই মঙ্গলদৈ যেতে হবে। এখন বাজে 3:56, এখনও 20 কিলোমিটার বাকি আমাদের মঙ্গলদৈ পৌঁছাতে। এটা গ্রামের রাস্তা বলে হয়তো এতটা চোখে পড়ছে। লিটারালি তোমরা যেরকম ফেসবুকে বা নিউজে সব জায়গায় দেখেছো, প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা ক্লাব বা কোনো একটা সংগঠন, মানে একটা ক্লাব টাইপের, যার আশেপাশে যেখানে লোকজন বসে রয়েছে, গল্প করছে, প্রত্যেকটা জায়গায় পিছনে জুবিন গার্গের ছবি লাগানো। মানে ওরা যেই সমাবেশটাতে গেছিলো, তখন এরকম জায়গায় জায়গায় জুবিনের ছবি ছিল। এখানে তোমরা অনেক জায়গায় দেখতে পাবে। তো আমরা মঙ্গলদৈতে গিয়ে আবার তোমাদেরকে আপডেট দিচ্ছি যে আর কতক্ষণ লাগবে আমাদের ভৈরবকুণ্ড ঢুকতে। মানে অ্যাজ পার গুগল আমরা 6:40 মধ্যে পৌঁছে যাব। গ্রামের রাস্তা প্লাস ওয়ান ওয়ে রাস্তা, সেই জন্য কিলোমিটার অনুযায়ী একটু টাইমটা বেশি লাগছে। রাস্তায় জ্যামও আছে, যেরকম হয় লোকাল বাস, গাড়ি, লরি সবই আছে আর কি।
খুব বেশি জ্যাম না পেলে আমরা আশা করছি 6টা সাড়ে 6টার ভিতর ঢুকে যাব। গুগল আমাদের আসামের একটা গ্রামের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। গ্রামটার নাম বেজপাড়া। গ্রামের রাস্তা দিয়েই চলেছি। গ্রামের রাস্তা হওয়া সত্ত্বেও রাস্তা যথেষ্ট সুন্দর। তো গ্রামের রাস্তা ক্রস করে এখন আমরা উদলগিরির রাস্তাটা ধরলাম। তো সময় আমাদের দেখাচ্ছে 6টা 16 কিলোমিটার বাকি। প্রথম যখন আমরা স্টার্ট করেছিলাম তখন 6টা 40 দেখাচ্ছিল। তারপর গ্রামের রাস্তাটা ধরাতে এটা অ্যাকচুয়ালি শর্টেস্ট ওয়ে। গ্রামের রাস্তা হলো তোমরা যদি এই রাস্তাটা ধরো তাহলে রাস্তা খুব ভালো, একটু মাঝখানে জ্যাম পাবে কিছুক্ষণ, কিন্তু একদম প্রপার গ্রামের ভিতর ঢুকলে তখন আর জ্যাম পাবে না, তখন খুব খুব ভালোভাবে ট্রেনে বেরিয়ে আসতে পারবে। তো এটা হচ্ছে আমাদের একজন লোকাল একজন এসেছিলেন, উনি নিজে থেকেই আমাদের ম্যাপ দেখে বললেন যে এই রাস্তা দিয়ে যান আপনারা, এটা তাড়াতাড়ি হবে, এটা শর্টেস্ট ওয়ে। তো আমরা ওখানে প্রায় ঘন্টাখানেক 40 মিনিটের টাইম গ্যাপটা আমরা ম্যানেজ করেছি। তো তোমরা যদি আসো তোমরা ওই রাস্তাটাই ধরো। তোমরা যদি গ্রামের রাস্তাটা ধরতে চাও তাহলে টাইমটা কিন্তু কম লাগবে। ভৈরবকুণ্ড ঢুকতে ঢুকতে অন্ধকার পুরোপুরি হয়ে যাবে। তো ওখানে আমরা কোথায় থাকছি, কি খাচ্ছি, রুম ট্যুর এগুলো সব একটু পরে করাচ্ছি, ঠিক আছে? আমরা আগে পৌঁছে নিই, আর বেশিক্ষণ না, আর 25 মিনিট দেখাচ্ছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। আমরা পৌঁছে গেছি ধনেশ্বরী রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা চলে এসেছি ধনেশ্বরী রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, ওদের যে প্রপার্টিটা। তো এখন আমরা ওদের রিসর্টে একটা রুম নিয়েছি। তোমাদেরকে একটা জিনিস বলে দিই, আমরা এখানে প্ল্যান করেছিলাম টেন্টে থাকবো, জাস্ট বিকজ টেম্পারেচার ইজ নট ফেভারেবল ফর টেন্ট। টেন্টের জন্য মোটামুটি 10-12 ডিগ্রি টেম্পারেচার হলে বাইরে ঠিক আছে। এখন যা টেম্পারেচার, আমরা টেন্টে থাকলে রাত্রিবেলা ঠিক করে ঘুম হতো না। আর আমরা এসে পৌঁছেছিও তখন পুরো সন্ধে হয়ে গেছে, তখন টেন্টটা সেট আপ করা একটু প্রবলেম ছিল। তো আমরা একটা রুমই নিয়ে নিলাম। তো ওরা এই রুমটার প্রাইস হচ্ছে 1800 টাকা। আমি তোমাদেরকে রুমের একটা ছোট্ট করে ট্যুর করিয়ে দিই। পুরো রুমটা এলোমেলো হয়ে রয়েছে, কারণ আমরা এসে সবার আগে ফ্রেশ হয়েছি আর নিজের ইকুইপমেন্টগুলোকে চার্জে দিয়েছি। যে এখনও বুঝতে পারছে না কোনটা চার্জে দেবে আর কোনটা দেবে না। এই দেখো সব চার্জে বসানো আছে। এখানে একটা ডাবল বেড আছে, এটা টিভি ক্যাবিনেট নিচে। এখানে টিভি লাগে না, এত টায়ার্ড হয়ে যায় এসে ঘুমিয়ে পড়ি। এখানে নিচে ক্যাবিনেট আছে সব জিনিসপত্র রাখার জন্য। এখানে একটা বড় ক্যাবিনেট আছে। আর একটা জিনিস, এদের যে ওয়াশরুমের এই দরজাটার ভিতর এইখানে ওদের ড্রেসিং টেবিল আছে, মানে এটা একটা কমন দরজা। এখানে ড্রেসিং টেবিল আছে, এখানে আরও একটা কাপবোর্ড রয়েছে। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই, যথেষ্ট ভালো স্পেসিয়াস ওয়াশরুম, গিজার টিজার সব কিছুরই ফেসিলিটি আছে। আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এবার সব ইকুইপমেন্টগুলো চার্জে দিয়ে আমরা যাব রেস্টুরেন্টের দিকে, একটু চা ফা কিছু খাবো। তারপর কালকে সকালবেলা অনেক প্ল্যান আছে। কালকে সকালবেলা ফার্স্টে আমরা উঠে যাব ভুটান বর্ডারটা ভিজিট করব। দেখি কতটা সকালে উঠতে পারি, কারণ ভুটান বর্ডার ভিজিট করার জন্য অনেকটা সকালে বেরোতে পারলে ভালো হয়। দেখা যাক, চলো রাত্রিরে আমরা কি মেনু নিচ্ছি, কি খাচ্ছি, তখন তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো। চলো। ভিজিবিলিটি খুব কম আছে। আমরা বেরিয়েছিলাম রাস্তায় হাঁটতে, রেস্টুরেন্টে গেছিলাম তো ওখানে চা পাইনি, তাহলে আমি রাস্তায় হেঁটে চা খেয়ে আসি। তো চা খেতে এসে আমাদের লাভ হয়েছে, মানে আমরা কলকাতায় নেই তো কি হয়েছে, আমাদের মানে মা আমাদের দর্শন ঠিক দিয়েছে। এখানে একটা দুর্গাপুজো হচ্ছে, দেখাচ্ছি দুর্গা ঠাকুরকে আমাদের এখানেই দেখা হয়ে গেল। এখানে কাছাকাছি একটা দুর্গাপুজো হচ্ছে, আমরা সেটাই দেখতে এলাম। দেখো, এখন আমরা আছি ভুটান বর্ডার থেকে মাত্র 5 মিনিট দূরে। তো এরকম জায়গায় আছি যেখানে দুর্গাপুজো হচ্ছে। তো মা আমাদের সাথে রয়েছে, ঠিক আছে। এখন ঘড়িতে কটা বাজে? ঘড়িতে এখন বাজে 8:20। এই দেখো ওখানে পুজো হচ্ছে ওই সাইডে, ঠিক আছে। এখানে সব বাচ্চারা বড়রা সব রয়েছে এখানে। আর আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম, বেরিয়ে তো দুর্গা মায়ের দেখা হয়ে গেল, ঠিক আছে। এই যে আমরা চলে এসেছি ধনশ্রী রেস্টুরেন্টে না রাতের খাবারটা ছাড়তে। ওরা রেস্টুরেন্টে আর রুমে দুটোর অপশানই অ্যাভেলেবেল আছে, তো আমরা ভাবলাম রেস্টুরেন্টেই খেয়ে নিই বসে। রুম তো পুরো নিজের গেজেটসে ছড়ানো ভর্তি। ওদের মধ্যে দেখিয়ে দিই, আমরা একটা চিকেন থালি নিয়েছিলাম, আর ও ভেজ খাবে বললো তো একটা ভেজ থালি নিয়েছি।
চিকেন থালি মানে এখানে দেশি চিকেন থালি। তোমাদের একটু দেখিয়ে দিই কী কী দিয়েছে। যে ভাত, ডাল, এটা ছিল একটা সবজি, চিকেন, শসা দিয়েছে, একটা পটল ভাজা দিয়েছে, এখানে একটা ভাজা দিয়েছে বরবটি মনে হচ্ছে, আর এটা ওদের চাটনি, লোকাল চাটনি, পুদিনা পাতা টাতা দিয়ে একটা চাটনি। আর ভেজ থালিতে আছে ভাত, ডাল, একটা সবজি, এই আলু ভাজা আর হচ্ছে বরবটি ভাজা, পটল ভাজা, ওই চাটনিটা মানে, আর শসা। খাওয়া দাওয়া করে নিই, তাড়াতাড়ি শুতে হবে। আমরা আছি ধনশ্রী রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, ওদের প্রপার্টিটার নাম। এখানকার ম্যানেজমেন্ট খুবই ম্যানেজমেন্ট বলে কিছু নেই, খুবই মিসম্যানেজমেন্ট। রুমটাতে ছোট ছোট তোমাদের যেই দেবে জঙ্গলে বা শ্যামা পোকা ধরনের যে ছোট ছোট পোকাগুলো, ইনসেক্টে ভর্তি রুম। আমরা গিয়ে বলেছি, ওরা বলছে হ্যাঁ দেখছি ম্যাডাম দেখছি, এখনো অবধি কোনো রেসপন্স আসেনি। ওরা বললো হ্যাঁ দেখছি, কিন্তু কোনো রেসপন্স এখনো অবধি আসেনি। খাবার দাবারের কোয়ালিটিও ঠিকঠাক, মানে কোয়ান্টিটি, একটা প্রাপ্তবয়স্ক মানুষের জন্য কোয়ান্টিটি ঠিকঠাক না, যাই চাইছি তাই বলছে নেই। তো আমরা পাহাড়ে গেছি এর আগে অনেকবারই, কিন্তু নর্থ বেঙ্গলে গিয়ে কিন্তু আমাদের এরকম এক্সপিরিয়েন্স একেবারেই হয়নি। ওদের আতিথেয়তাটাই অন্যরকম হয়। তো এদিকে যদি আসো, ধনশ্রীটা আমি একদমই সাজেস্ট করবো না। আমি জানি না অন্য হোমস্টেগুলো কেমন, বাট অন্য কিছু দেখতে পারো। ধনশ্রী রিভিউ আমার তরফ থেকে তো খুব একটা ভালো না। চলো তারপর আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার কাল সকালবেলা দেখা হচ্ছে, আর্লি মর্নিং।